টিকিট কেটে সিনেমায় যে নায়িকা দেখতে হইতো এখন ভোটের মাঠে দেখবেন। আপনার বাড়িতে আসবে, এসে বলবে ভোট চাই। আপনারা গর্বিত যে যেই নায়িকাকে দেখার জন্য সিনেমার টিকিট কাটা লাগতো সেই নায়িকার ছবি আপনাদের প্রতিটা গাছে, ছাদে, দেয়ালে, ওয়ালে, এখানে সেখানে, দোকানে, সব জায়গায় শুনলাম যে যুবকেরা নাকি ওই যে জড়াই ধরতেছে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে? ছবির কাছে যে নাকি কেউ এত মায়া মহব্বত হাত বোলায়, কত বড় খাটাস। নায়িকা অভিনয় করলো, হঠাৎ এসেতে নমিনেশন চাইলো, নৌকা পেয়ে গেল। তো এইখানে যারা আওয়ামী লীগ কাছে ওরা কি ঘোড়ার ঘাস কাটতেছে? কথা কয় না। সব জায়গায় লেগেছে নাকি আপনাদের এখানে? আপনাদের এখানে লেগেছে। আমি এসেই দেখলাম যে এত সুন্দরী পোস্টার, মানে সুন্দরী পোস্টার, সুন্দর নাকি পোস্টার? পোস্টারের তো লিঙ্গ ভেদাভেদ আছে, সুন্দর এবং সুন্দরী। তো এত সুন্দরী পোস্টার পরে বুঝলাম আজ কদিন ধরে দেখি হচ্ছে যে উনি নমিনেশন চাচ্ছেন, জনগণের খেদমত করাই ওনার পেশা। আসলে জনগণ যুবকদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, এই যুবকের যাদের বউ নেই তাদের কি আছে? আল্লাহ মাফ করো, নাউজুবিল্লাহ। ভোটে দাঁড়ানোর আগে অন্তত হিসাব করা উচিত ছিল কোথায় আছি, কোন প্ল্যাটফর্মে আছি। এই প্ল্যাটফর্ম থেকে জনগণের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো এটা অন্তত চিন্তা করা উচিত ছিল। বলেন ঠিক না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, সিনেমা হল রেখে ছেড়ে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা, মানে আপনি না, অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। নির্বাচনের গরম হাওয়া লেগেছে।